আহ, আজকে একটা বার্থডে পার্টি আছে, তো তার জন্য একটু সাজুগুজু করা। বিশেষ কিছু না। আমার সাজ বলতেই হচ্ছে হালকা হালকা না, একটুখানি ডার্ক লিপস্টিক, সিঁদুর, টিপ, কাজল, হ্যাঁ, কানের দুল, গলায় একটা ছোট্টখাটো একটা মঙ্গলসূত্র, হাতে শাঁখা পলা, যেটা আমার মানে সঙ্গী। আমি যেটাকে পরতে খুব ভালোবাসি। আমার মনে হয় যে হাতে শাঁখা পলা পরলে আর কোনো সজ্জার মানে আর কোনো চুড়ির বা কোনো রকম কোনো ব্যাঙ্গেলসের দরকার হয় না। এই এখন শীতকাল বলে এই লং গাউনটা মানে একটা সোয়েটার পরতে হয়েছে, যার মধ্যে আমার শাঁখা পলাটা ঢাকা পড়ে যাচ্ছিলো, তো আমার একদম ভালো লাগছিল না। অ্যান্ড তার জন্যই এটাকে এখন বার করা হচ্ছে যে ভাই, আমার অন্য কোনো সাজ দেখা যাক আর না যাক, আমার এই সাজটা দেখাতে খুব ভালো লাগে। যে শাঁখা পলা, সিঁদুর, নাকে একটা নোজপিন পরা, কানে দুল, কাজল, টিপ, লিপস্টিক, গলায় একটা মঙ্গলসূত্র। বেশি দামি নয়, নর্মাল, যেরকম আমরা মেলায় বা দোকানে কিনতে পাই না, একটু ডিজাইন টাইপ দিয়ে, সেরকম। আমি এরকমই সাজতে ভালোবাসি, খুবই সিম্পল ওয়েতে। ওহ, আটকে গেছে। সাজতে ভালোবাসি আমি। অত হিবিজিবি মেকআপ মানে বলতে গেলে আমি করতে চাই না, ভালো লাগে না। আমি তবে এটাও বলবো না যে আমি আজকালকার যুগের মতন একেবারে হাইলাইটেড মেকআপ করতে পারি, কেন কি আমি সত্যি পারি না। অ্যান্ড কোথাও না কোথাও গিয়ে এখনকার যা মেকআপের ট্রেন্ড এসছে, পুরো ফেস কাটিং চেঞ্জ করে দেয়, কোন মানুষটা কীরকম দেখতে অরিজিনালি তাকে চেনাই যায় না, টোটালি একটা নিউ আবতার। তো হ্যাঁ, আমি ওই ধরনের মেকআপ একদম পারি না। আমি খুবই সিম্পল সাউন্ড মেকআপ পারি। যেটুকু আমরা যখন মানে ছোটোবেলা আমি যখন নাচ শিখতাম বা করতাম, তখন যেরকম মেকআপ করতাম, বেসিক নলেজ আমার মেকআপের মধ্যে আছে, অ্যান্ড আমি সেটুকু করি। আগেকার টাইমের মানে ব্যাক টু 20 years ব্যাকের কথা বলছি। তখন যেরকম বিয়েবাড়িতে কোণে সাজানো হতো, কলকা পরিয়ে ওরকম মেকআপ করতাম, সাজাতাম, সেরকম পারি। অ্যান্ড আমার নিজস্ব চয়েসেবল মেকআপ হচ্ছে সিঁদুর, টিপ, লিপস্টিক, কাজল, কানের দুল, গলায় যে কোনো একটা হার, অ্যান্ড হাতের এই শাখা পলা। অ্যান্ড হ্যাঁ, এই 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 চুড়িটা এক্সট্রা আমার মা আমাকে পরিয়ে দিয়েছে জোর বস্তি, মানে এটা না পরলেও চলে আমার কাছে, এটা মা দিয়েছে বলে পরা। তার মান রক্ষার জন্য, যেহেতু সে ভালোবাসে সাজাতে, সে ভালোবাসে আমাকে দেখতে মানে অনেক কিছু পরে থাকতে, বাট ওইটুকুনির জন্য এইটাই, এর বেশি কিছু নয়। আমি জানি না আমাকে এখন কীরকম একটা লাগছে, ভালো লাগছে কি খারাপ লাগছে, তবে আমি লোকের জাজমেন্টের জন্য আমি সাজি না, আমি নিজের জন্য সাজি। আমার সাজতে ভালো লাগে তাই আমি সাজি। কে আমাকে ভালো বললো কি খারাপ বললো, বাজে লাগছে, বিচ্ছিরি লাগছে, মোটা লাগছে, হোয়াট এভার ইট ইজ, আই ডাজন্ট কেয়ার। আমার একদমই ওটা নিয়ে মাথা ব্যথা নেই। আমাকে কে ভালো বললো খারাপ বললো, কে বললো তুই খুব মোটা হয়ে গেছিস, কিচ্ছুতে আমার কিছু যায় আসে না। আমি বিলিভ করি যে আমি যদি নিজেকে সুন্দর মনে করি তাহলে আমি সব থেকে সুন্দর। আর নিজেকে সুন্দর মনে না করলে, নিজেকে যদি সাজিয়ে না রাখি, জীবনটা একদম বেরঙিন হয়ে যাবে না। যেমন এই সাদা কালো পিকচারটা এখন চলছে, এই ফিল্টারটা লাগানোর কারণটাই এটা। আমার মতে বলে মানুষের জীবনে নিজেকে ভালোবাসাটা ভীষণ দরকার। নিজেকে ভালোবাসতে শিখুন, নিজের জন্যে বাঁচতে শিখুন। অবশ্যই মা বাবা, সন্তান, স্বামী, স্ত্রী, উভয় পক্ষ সবসময় থাকবে, ফ্যামিলি, রিলেটিভস, গেস্ট, ফ্রেন্ডস, সবাই থাকবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষের নিজের জন্য বাঁচা উচিত। মানুষকে সবার প্রথম নিজেকে ভালোবাসা উচিত।
এটা এই 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 জিনিসটা যদি মানুষ হারিয়ে ফেলে, নিজেকে ভালোবাসতে যদি ভুলে যায়, মানুষ কোথাও না কোথাও গিয়ে বেঁচে থেকেও মরে যায়। কেন কি, তার সত্তাটা মরে যায়, তার নিজস্ব ইচ্ছাগুলোকে মারতে মারতে তার আত্মা থেকে জীবনশক্তি খনন হতে হতে সে আর সেই মানুষটা থাকে না যেটা সে ছিল। তো আমি মনে করি প্রতিটা মানুষেরই উচিত নিজেকে ভালোবাসা, আর নিজের জীবনে নিজের ওই ছোট্ট বাচ্চা মনটাকে না বাঁচিয়ে রাখাটা ভীষণ দরকার নিজেকে ভালো রাখার জন্য। কেন, আমি যদি ভালো না থাকি, আমি আরও 4-5টা মানুষকে ভালো রাখতে পারবো না। আমি যদি সারাক্ষণ খিচখিচে মুড নিয়ে থাকি, সারাক্ষণ রেগে থাকি, খিটখিট করি, আমি সবার সাথেই এই বিহেভিয়ারটা করব, তাই না? তো আমি যতটা হ্যাপি থাকবো, আমার মন যতটা হ্যাপি থাকবে, যতটা শান্ত থাকবে, যতটা কুল থাকবে, আমি সেইভাবে সবার সাথেও বিহেভ করবো, তাই না? ওই যে মানে না, যার মনে চুরি থাকে, মানে চোর চোর ব্যাপারটা থাকে, সে সবাইকে চোর ভাবে। আর যার মনটা ভালো থাকে, সে মনে করে সবাই ভালো। তো আমার বক্তব্য হচ্ছে সবাই ভালো, আমি ভালো, সবাই ভালো, কেউ খারাপ না। এই দুনিয়ায় প্রতিটি মানুষ ভালো, প্রতিটি জীব ভালো। সবাই ভালো থাকুক, ভালোভাবে বাঁচুক। ভালো মানুষের পৃথিবীতে কমই বলবো না, সবাই আছে 50-50 রেশিওতে, ভালো খারাপ মিশিয়ে। তো খারাপ না থাকলে ভালোটা বুঝবো কী করে? তো ভালোটা যেমন আমাদের দরকার জীবনে, খারাপটাও ততটাই দরকার। কেন, খারাপ মানুষ বা খারাপ ইনসিডেন্ট আমাদেরকে জীবনের মূল স্রোতে ফেরায়, বা আমাদের জীবনের অনেক কিছু জিনিস শিখিয়ে দিয়ে যায়। তো খারাপ মানুষও দরকার, কোনোটাই ফেলনা নয়। ভালোটাও যেমন দরকার, খারাপটাও দরকার, দুটোকে মিলিয়ে বাঁচতে শিখতে হয়। এখন এই এজে এসে অল্প অল্প করে শিখেছি, পুরোটা শিখিনি, এখনও রপ্ত করতে পারিনি। হয়তো আরও জীবনে চলার পথ বাকি আছে, সেখানে রপ্ত করবো, কিন্তু এখনও অবধি এইটুকু তো শিখেছি। অ্যান্ড ইয়া, মেবি আই এম এ হ্যাপি সোল অ্যান্ড আই ওয়ান্ট টু বি হ্যাপি সোল। ওম শান্তি।